15 বছর পরে হার হয়েছে তৃণমূল কংগ্রেসের। তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন তিনিও, কিন্তু হার মানতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তফা দিতে নারাজ তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের রীতিনীতিও কি তাহলে এবার মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তিনবারের মুখ্যমন্ত্রীর এই আচরণ কি আদৌ মানায়? ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তিনি জিতেছেন, তিনি হারেননি, তাহলে কেন তিনি পদত্যাগ করতে যাবেন? বিপুল ভোটে পরাজিত হওয়ার পরেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈতিকভাবে তার জয় হয়েছে এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জনতার রায় কিন্তু একেবারে পরিষ্কার। 207 আসনে জয়ী হয়েছে বিজেপি, 80 আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে তিনি শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন, কিন্তু তারপরও ইস্তফা দিতে নারাজ। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে যখন নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রাজ্য আপনাদের জানিয়ে রাখবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন গণতন্ত্রের রায়কে, জনগণের রায়কে মেনে নিতে তিনি বাধ্য। কি বলেছেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি জনতার রায়ে পরাজিত হয়েছেন, জনতার রায়ে হেরেছেন। হারকে গণতন্ত্রে মেনে নিতে হয়। 24-এ আমরা 12টা সিট পেয়েছিলাম, আমি রাজ্য সভাপতি ছিলাম। আমি হাত জোর করে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে জনগণ ভোট কম দিয়েছে, সেজন্য আমরা 12টা সিট জিতেছি। আর ওরা বেশি ভোট পেয়েছে, তাই বেশি সিট জিতেছে। তো জনতার রায় আমরা মাথা পেতে নিচ্ছি। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেওয়া। নচেত এই যে ইভিএম, ইসি, হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরও একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট দেবে।